পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদে চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ আগামী 2025 জুন সেশনের মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে সংক্ষিপ্ত আকারে সাজেশন উপস্থাপন করতে চলেছি। সেই সঙ্গে আরেকটি বিষয় তোমাদের সামনে উপস্থাপন করছি। মাধ্যমিক সমস্ত বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে প্রশ্ন উত্তরে সাজেশন প্রস্তুত করা হয়েছে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে স্বল্প মূল্যে সেই নোটসগুলি কালেক্ট করে যদি এখন থেকে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসাবে অনুশীলন করো, তাহলে ফাইনাল পরীক্ষায় তোমরা গত বছরের ন্যায় এবারেও পরীক্ষায় বাজিমাত করবে এবং সেই সঙ্গে প্রত্যেকটি সাবজেক্টে তোমরা 90+ নম্বর পাবে বলে আমার বিশ্বাস। তাহলে চলো দেখে নাও আজকের উপস্থাপনা। সাজেশন ফর ম্যাথমেটিক্স মাধ্যমিক জুন 2025। কোশ্চিন নাম্বার 2, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর থাকবে 1 × 5, মোট 5। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1, 4.56789 এর 3টি দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান ড্যাশ। আনসার 4.568। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 2, 3x + 1 <= 10 এর সর্বোচ্চ মান ড্যাশ। আনসার হবে 3। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 3, একটি আয়তঘনকের শীর্ষবিন্দুর সংখ্যা, তলের সংখ্যা ও ধারকের সংখ্যা যথাক্রমে p, q, r হলে 3 × p + r/2q = ড্যাশ। আনসার হবে 5। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 4, sin θ = 3/5 হলে cos θ = ড্যাশ। আনসার 4/5। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 5, √8 + √18 এর সরলতম মান ড্যাশ। আনসার হবে 5√2। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 6, একজন দোকানদার একটি দ্রব্য 180 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয়মূল্য ছিল ড্যাশ। উত্তর হবে 200 টাকা। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 7, একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত একজোড়া কোণের সমষ্টি ড্যাশ ডিগ্রি। উত্তর হবে 180 ডিগ্রি। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 7, একটি আয়তঘনকের তলের সংখ্যা ড্যাশ। উত্তর হবে 6। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 9, 4 মিটার ব্যাসার্ধ এবং 3 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন হল ড্যাশ পাই ঘনমিটার। উত্তর হবে 48। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 10, কোণ এ এবং কোণ বি পুরো কোণ হলে কোণ এ প্লাস কোণ বি = ড্যাশ ডিগ্রি। উত্তর হবে 90 ডিগ্রি। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 11, √3 - 5 এর অনুবন্ধীকরণী ড্যাশ। উত্তর হবে √3 + 5। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 12, একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি ড্যাশ। উত্তর হবে চক্রাকার। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 13, এক বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সুদের হার ড্যাশ। উত্তর হবে 12.1%। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 14, একটি বৃত্তাকার ড্রামের ব্যাসার্ধ 5 ডেসিমিটার এবং উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ হলে ড্রামটিতে ড্যাশ লিটার জল ধরে। উত্তর হবে 78.5 × 5 = 7 লিটার। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 15, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা ড্যাশ। উত্তর হবে 2টি তল। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 16, 4/sec² θ + 1/1 + cot² θ + 3sin² θ এর মান ড্যাশ। সঠিক উত্তরটি হবে 4। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 17, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে একটি পোস্টের দৈর্ঘ্য ও তার ছায়ার দৈর্ঘ্য ড্যাশ হবে। উত্তরটি হবে সমান। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 18, এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক সুদের হার ড্যাশ শতাংশ। উত্তর হবে 10%। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 19, যদি ax²
প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এবং এ নট ইজ ইকুয়াল টু 0 সমীকরণ দুটির মূল এককের অপরের সঙ্গে পারস্পরিক হয়, তবে সি ইকুয়াল টু ড্যাশ। উত্তর হবে 1/a। কোশ্চেন নাম্বার 20, এক বছরের সুদ ও আসলের অনুপাত হলো 8:9, বার্ষিক সরল সুদের হার হবে ড্যাশ। উত্তর 12.2%। কোশ্চেন নাম্বার 21, বৃত্তের একটি বিন্দুতে বিপ্রতীপ কোণ হলো ড্যাশ কোণের অনুরূপ কোণ। উত্তর অর্ধেক। কোশ্চেন নাম্বার 22, 3π/8 পরিমাপের একটি সম্পূরক কোণের বৃত্তাকার মান হলো ড্যাশ। উত্তর 5π/8। কোশ্চেন নাম্বার 23, যে কোনো সমীকরণ এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল হলে ড্যাশ। উত্তর y ইকুয়াল টু k ধ্রুবক। কোশ্চেন নাম্বার 24, cos ইন্টু 53 ডিগ্রি বাই সাইন ইন্টু 37 ডিগ্রি এর মান হলো ড্যাশ। উত্তর হবে 1। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 25, এক্স স্কোয়ার ইকুয়াল টু 6x সমীকরণের দুটি বর্গমূল হলো ড্যাশ এবং ড্যাশ। উত্তর হবে 0.6। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 26, একটি ঘনকের কর্ণ সংখ্যা হলো ড্যাশ। উত্তর হবে 4। পরের কোশ্চেন নাম্বার 27, যদি a:2 ইকুয়াল টু b:5 ইকুয়াল টু c:8 তাহলে a এর 50% ইকুয়াল টু b এর 20% ইকুয়াল টু c এর ড্যাশ। উত্তর হবে 12.1/2। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 28, একটি বৃত্তীয় সামান্তরিক হলো একটি ড্যাশ। উত্তর হবে আয়তক্ষেত্র। কোশ্চেন নাম্বার 29, সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাড়লে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য ড্যাশ। উত্তর হ্রাস পায়। কোশ্চেন নাম্বার 30, মধ্যক বার করার সময় সমস্ত শ্রেণীর দৈর্ঘ্য হয় ড্যাশ। উত্তর হবে সমান। কোশ্চেন নাম্বার 31, 7x স্কোয়ার মাইনাস 5x 12x প্লাস 18 ইকুয়াল টু 0 সমীকরণ দুটি যোগফল এবং গুণফলের অনুপাত ড্যাশ। আনসার হবে 2:3। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 32, বৃত্তের যে কোনো যে এর লম্ব দ্বিখণ্ডক ড্যাশ বৃত্তের। উত্তর হবে কেন্দ্রের মধ্য দিয়ে যায়। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 33, √3 - 5 এর অনুবন্ধী করণী হলো ড্যাশ। উত্তর হবে -3 - √5। কোশ্চেন নাম্বার 34, দুটি ত্রিভুজের একই রকম হলে তাদের ড্যাশ পক্ষ হয় সমানুপাতিক। উত্তর হবে সংশ্লিষ্ট। কোশ্চেন নাম্বার 35, যদি সাইন ইন্টু থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ হয় তাহলে থিটা এর মান ড্যাশ। উত্তর হবে 1/2। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 36, একই রেখাংশের সমস্ত কোণ ড্যাশ। উত্তর হবে সমান। আমার প্রিয় পরীক্ষার্থী, এরকম ধরনের শূন্যস্থান আরও তোমাদের আসন্ন পরীক্ষার জন্য অনুশীলন করলে ভালো হয়। এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার চ্যানেল ওপেন এডু স্টারে আলোচনা শুনছিলে, আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে চ্যানেলটির উপরে বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও এবং এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে আরেকটি বিশেষ তথ্য তোমাদের সামনে পরিবেশন করছি। তোমাদের মাধ্যমিকের 7টি বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে নোটস এবং সাজেশন 2025 মাধ্যমিক জুন সেশনের জন্য প্রস্তুত করা হয়েছে। আমি আশা করব এই নোটটি তোমরা যদি নিয়ে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসাবে অনুশীলন করো তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় 100% সফলতা পাবে এবং পরীক্ষায় বাজিমাত করবে এবং প্রত্যেকটি সাবজেক্টে 90+ শতাংশ নম্বর পাবে বলে আমার বিশ্বাস।
স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা এখনই নোটসগুলো কালেক্ট করে পরীক্ষার অনুশীলন করতেই পারো। আবারও তোমাদের সবার ভবিষ্যৎ জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। সবাইকে ধন্যবাদ।